আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা কিছু ফুল গাছ কাটিং করব। এখন 6:30 বাজে সকাল। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ফুল গাছগুলো, এগুলো সুন্দর করে কাটিং দেওয়া হবে আজকে। দেখেন, এগুলো আজকে কাটবো আমরা সারাদিন। আর সাইডে কিছু কাজ আছে, এই যে প্রচুর পরিমাণ ঘাস, এই ঘাসগুলো উঠাবো। এগুলো সাইড দিয়ে কাটিং করার পরে সুন্দর দেখায়। পুরো সাইডটা এইভাবে কাটিং করবো, দেখেন। সো গাইস, দেখেন তারা সুন্দরভাবে কাটিং করতেছে সিজার দিয়ে। গাছগুলো অনেক সুন্দর দেখায়, ছোট ছোট অনেক ফুল। এই গাছগুলোর নাম হচ্ছে জান্নাতি গাছ, কুঞ্জে হ। গাছগুলো সুন্দরভাবে কাটিং করা হইতেছে। তারা দুজন সিজার হাতে নিয়ে সুন্দর করে সাইড দিয়ে এতভাবে কাটিং করতেছে, খুব সুন্দর দেখায় কাটিং দেওয়ার পরে। এখন গরম, তাই গাছগুলো অতি দ্রুত বড় হয়ে যায়, তার কারণে কিছুদিন পর পর গাছগুলো কাটতে হয়। সো তারা এইভাবে সুন্দর করে কাটিং দিয়ে যাইতেছে। তারপরে আমার হাতে এটি হচ্ছে র্যাক, এটি দিয়ে এখন আমি সবগুলোকে গুছাবো, এক জায়গায় টানবো এগুলো সব। পরে এগুলো আমরা বলো দিয়ে লোড করে দিই। এই গাছগুলো অনেক ঘন হয়, দেখতে পাচ্ছেন আপনারা। গাছগুলো অনেক ঝোপঝাড়, এর ভিতরে খোলা থাকে, যার কারণে মৌমাছি বাসা তো বাঁধে। ওই পাশে আমাদের কাটা শেষ, এখন আমরা এই পাশে কাটতেছি। এরকম সাইডে অনেকগুলো গাছ আছে, সবগুলো আজকে কাটিং করব। আমরা কিছুদিন পর পরে এগুলোর ভিতর থেকে মৌমাছির চাক ভেঙি, তারপর অনেক মধু হয়, সেগুলো আমরা খাই। সিজার দিয়ে সুন্দরভাবে কাটতে। তো আমি এখন এগুলোকে র্যাক দিয়ে টানবো। আমার হাতে একটি র্যাক, এই র্যাক দিয়ে সমস্ত পাতা এক জায়গায় জড়ো করব। গাছগুলো এভাবে র্যাক দিয়ে টেনে টেনে একখানে জড়ো করব, তারপর এগুলো কম্বলে ভরে তারপর গাড়িতে লোড।
সবার কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পাশে যে মালগুলো দেখতে পাচ্ছেন আমরা কাটিং দেওয়ার পরে ঠিক এভাবে মালগুলো বাইরে রাখি, তারপর এগুলো কিসে ভরে বলদ দিয়ে লোড করে দিব। দেখতে পাচ্ছেন সুন্দর করে সাইডে রাখতেছি আমরা র্যাক দিয়ে টেনে। এখন আমাদের 6 নম্বর গাছটি কাটিং করা হচ্ছে। তো আমাদের কাটিং করা আজকের মতো শেষ হয়ে গেল। 6 নম্বর গাছটি ছিল সেটিও কাটা শেষ। আর এখন যে কম্বলটি দেখতে পাচ্ছেন এই কম্বলে ভরে এই যে আমাদের গাড়ি বলদ দিয়ে এখানে লোড করবো আমরা সমস্ত মাল। তিনি হাত দিয়ে কম্বলটি নিয়ে যাইতেছে। যে নেটটি দেখতে পাচ্ছেন এই নেটের ভিতরে সমস্ত পাতাগুলো ভরবো, ভরে তারপর গাড়িতে এই নেট দিয়ে তুলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেটের ভিতরে মালগুলো ভরে তারপর বলদে লোড করা হচ্ছে। আমি পাতাগুলো সুন্দর করে র্যাক দিয়ে নেটের ভিতরে ভরতেছি আর তারা দুজন মিলে নেটটি গাড়ির ভিতরে লোড করতেছে। তো আমার হাতে একটি র্যাক দেখতে পাচ্ছেন, আমি র্যাক দিয়ে সুন্দর করে মালগুলো কম্বলের ভিতরে ভরতেছি। এই নেটের ভিতরে ভরে তারপর বলদ দিয়ে লোড করতে হয়, নাহলে মাল পড়ে যায় নিচে। এক এক করে আমাদের 2 নেট মাল দেওয়া হয়ে গেল বলদ দিতে। দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেক মাল লোড করে ফেলছি আমরা, আর অল্প কিছু বাকি আছে, এগুলো লোড করে দিব এখন। আমরা সাইডে সবাই একসাথে কাজ করি, সবাই একত্রে মিলেমিশে কাজ করতে হয় আমাদের। তো আমাদের মাল প্রায় ভরা শেষের দিকে, তারা দুজন খুব সুন্দর করে গাড়িতে মাল লোড করতেছে। এভাবেই আমরা প্রতিনিয়ত গাড়িতে মাল লোড করি বলদ দিয়া। সাধারণত আমরা সারাদিন যে কাজগুলো করি সেগুলো জমাট করে রাখি, তারপর একসাথে করে তারপর বলদ দিয়াতে সমস্ত কাজটা লোড করে দিই। তারপর এগুলো নিয়ে মরুভূমিতে নিয়ে ফেলে দিয়ে আসে। তো সবসময় আমি একাই ট্র্যাক দিয়ে মাল নেটের ভিতরে ভরি, আর তারা দুজন মাল টেনে টেনে নিয়ে যায় বলদের গাড়িতে, তারপর বলদের গাড়িতে ফেলা হয়। তো দেখতে পাচ্ছেন আমি একাই সবসময় র্যাক মেরে তারপর বলদেগুলো লোড করতেছি। সো গাইস আমাদের মাল লোড করা শেষ, আমাদের বলদের লোড করা শেষ। দেখতে পাচ্ছেন তারা নেট নিয়ে আসতেছে, এখন গাড়িতে নেট বেঁধে দিব। আমাদের বলদে প্রায় লোড করা শেষ। এগুলো এখন নেট বেঁধে দেওয়ার পরে নিয়ে যাবে মরুভূমিতে ফেলে দেওয়ার জন্য। দেখেন তারা দুজন খুব সুন্দর করে নেট বাঁধিবে। এখন নেট বাঁধার মূল উদ্দেশ্য হলো যদি রোড দিয়ে যাওয়ার সময় পুলিশ কোনো প্রবলেম না করতে পারে, বলদের যদি পড়ে যায় তাহলে গ্যারামা দিতে পারে, যার কারণে নেট বেঁধে নিয়ে যেতে হয় বলদেগুলো। তো আমরা প্রতিনিয়ত দামাম ভিআইপি টার্মিনাল এয়ারপোর্টে কাজ করি। তো এখন একটি সুন্দর একটি এয়ারলাইন্স অবতরণ করতেছে, এটি হচ্ছে আরামকো এয়ারলাইন্স। আমরা যে এয়ারপোর্টে কাজ করি সেই এয়ারপোর্টের এয়ারলাইন্স এটি। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের নেট বন্ধা শেষ বলদের গাড়িতে, এখন গাড়িটি ছেড়ে যাবে মরুভূমিতে, এগুলো নিয়ে ফেলে দিয়ে আসবো। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর গার্ডেনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।